আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া বা সেটা এখন ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছায় হোক ডিলিট হয়ে যাওয়া ছবি বা ভিডিও কিভাবে আপনারা পুনরায় আবার রিকভার করবেন বা ফিরিয়ে আনবেন সেই প্রসেসগুলো দেখাবো। তো দুটো প্রসেস আজকে আমি দেখাবো আপনাদেরকে। আসলে অনেকগুলো প্রসেসে এগুলো করা যায়। তো প্রথমে আরেকটা কথা একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে দেখুন অনেক সময় আমরা এই প্রসেসগুলোতে এগোলেও আমরা 100% সকল ছবি ফিরিয়ে আনতে পারি না বা সকল ভিডিও ফিরে আসে না। এই ক্ষেত্রে হয়তোবা আপনার 80% বা 50% বা হয়তো কারো ক্ষেত্রে 10% ছবি হয়তোবা ফিরে আসতে পারে। কেন এরকম হয়, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তো এগুলো আজকে আর ব্যাখ্যা করার ইচ্ছা পোষণ করতেছি না। এগুলো অন্য একদিন বলা যাবে। তো যাই হোক, আপনারা মোটামুটি শিওর থাকেন এই প্রসেসগুলো অবলম্বন করলে আপনাদের ৭০ থেকে ৮০% ছবি আপনারা ফেরত পাবেন। তো প্রথমে আপনাদেরকে গুগল ফটোসের মাধ্যমে আপনারা এটা করতে পারেন। গুগল ফটোসের একটা অ্যাপস রয়েছে আপনাদের ফোনে। এই যে ডিফল্ট অ্যাপস হিসেবেই থাকে, এটা ইনস্টল করাই থাকে সকল অ্যান্ড্রয়েড ফোনের বর্তমানে যে ফোনগুলো বাজারে রয়েছে। তো আপনারা গুগল ফটোসে এটা করতে পারবেন না সচরাচর, যদিও আপডেট ক্ষেত্রে হয়তোবা আপডেট করে দিলে হয়তোবা পরবর্তীতে ওই অপশনটা পাওয়া যেতে পারে। তো আপনারা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আপনারা সরি আপনারা গুগল ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে একটা নিউ ট্যাব নেবেন। সেখানে আপনারা আপনার সার্চ বারে লিখবেন গুগল ফটোস। গুগল ফটোস লিখে ক্লিক করলে এই যে প্রথমে এই যে অ্যাপস ওয়েবসাইটে চলে আসবে। এখানে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে হয়তোবা ডিফল্ট যে ইমেলটা বা জিমেলটা রয়েছে সেটা দিয়ে হয়তোবা আপনার একটা ফটোস হয়তোবা চলে আসতে পারে বা সেটাই হয়তোবা লোড করা থাকতে পারে বা এখানে ইনস্টল করা থাকতে পারে। তো তার আন্ডারে যদি আপনি আপনার ফটোগুলোকে রিকভার করতে চান তাহলে যে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন। আশা করি সেটিংস দেখতেছেন, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করবার পরে আপনাদেরকে আরেকটু নিচে আসতে হবে। নিচে এসে আপনারা এই যে এখানে দেখতেছেন যে কি বলা হয়, সরি, আমাদেরকে খুঁজতে হবে হচ্ছে সাজেশনস। এই যে সাজেশনস আমরা পেয়েছি, এই যে দেখতেছেন এটার এই যে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে গেলে আপনারা দেখবেন আনসেভড ক্রিয়েশন। এখানে লিখছে কিন্তু দেখেন ভিউ সেভ অ্যান্ড ডিলেট ইওর আনসেভড ক্রিয়েশন। তো আমরা এই যে এখানে ভিউ করব। ভিউ করার পরে এই যে আমাদের যে সকল ছবি এখানে আমরা হয়তো আগে ডিলিট করেছি সেই ছবিগুলো এখানে চলে আসবে, আপনারা দেখতে পারতেছেন। তো এখন কথা হচ্ছে যে এইভাবে আপনারা ছবিগুলো পাবেন। তো এখান থেকে ছবিগুলো আপনারা চাইলে কি বলা হয় আবার রিকভার বা সেভ করতে পারবেন। তো এই যে নিচে দেখতেছেন একটা ছবির যে দেখেন নিচে দেখেন সেভ দেখাচ্ছে। এই সেভে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে এটা আপনাদের ফোনে আবার সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনাদের যে সকল ছবি আপনারা ডিলিট করেছেন এর আগে সেগুলো সবগুলোই এখানে আপনারা আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটা বেশি লেন্দি করতে চাচ্ছি না, এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তো যাই হোক, এটা একটা প্রসেস। তার একটা প্রসেস আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে যে আপনারা লিখবেন হচ্ছে ডিলেট ফটো রিকভারি। এই যে আপনারা দেখতেছেন এই যে এই আইকনটা কিন্তু এরকম হবে, ডিলেট ফটো রিকভারি। এটা আপনারা ইনস্টল করে নেবেন। কীভাবে ইনস্টল করতে হয় এগুলো তো সব আপনারা জানেন। এই অ্যাপসটা নেবেন। নেওয়ার পরে আপনারা জাস্ট বের হয়ে আসবেন। বের হয়ে এসে ওই অ্যাপসে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা দেখতেছেন এই যে নিচে লেখা আছে রিস্টোর, এই রিস্টোরে ক্লিক করবেন। এই যে অ্যালাওয়ে ক্লিক করবেন। একটু সময় লাগতে পারে। তারপরে এই যে দেখতেছেন রিস্টোর ডিলেটেড ফটোস, আবার ভিউ রিস্টোর ফটোস। তো তো আপনার প্রথম আগে এই ফটোসের জন্য যেহেতু করতেছি তাই ফটোস আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু সময় লাগবে। যতগুলো ফটোস বা ফাইল আমরা ডিলিট করেছি সেগুলো অলরেডি এখানে স্ক্যান হচ্ছে। আর এখানে একটা অ্যাড শো হতে পারে, তো এখানে হাত দিবেন না, কারণ অবশ্যই ফ্রি আপনি এটি ইউজ করতে পারবেন না। অ্যাড দেখার মাধ্যমে এই অ্যাপস যারা নির্মাণ করেছে, তৈরি করেছে সরি, তাদেরকে একটা রেভিনিউ আপনাকে দিতে হবে, একটা কিছু একটা দিতে হয়। তো এই জন্য হয়তো বা আপনাদের এখানে বিজ্ঞাপন শো করতে পারে। তো এগুলো তো উদাই চাপাচাপি করবেন না। তো দেখেন ৭৬টা ফাইল, ৮২টা ফাইল এভাবে চলতে চলতে একটু সময় নিতে পারে, অনেকটাও সময় নিতে পারে, একটু সময়ও নিতে পারে। তো এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। তো ডিলেটেড ফাইলসগুলো কিন্তু সে আপনার খোঁজা শুরু করেছে। তা আমি দেখতেছি প্রায় ১৭০০ ফাইল সে মানে ফাউন্ড করেছে, খুঁজে পেয়েছে। তো আমি একটু ভিডিওটি স্কিপ করতেছি এই মুহূর্তে, কারণ আর একটু সময় লাগবে বোধহয়। তো পরে আবার আমি ফিরে আসতেছি।
তো যাই হোক, মোটামুটি যে কয়েকটা দেখেছিলেন ওই কয়েকটা ফাইলই এখানে দেখাচ্ছে। তো শো ডিলিটেড ফাইলস, এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে আমার ডিলিটেড ফাইলগুলো চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন। তো একটা ফাইলে আমি দেখতেছি যে দেখেন, এই যে ফাইল দেখেন 457টি ফাইল, একটাতে 76টা ফাইল, একটা 44টা ফাইল, একটাতে হচ্ছে আপনার এই যে এতগুলো ফাইল, ম্যাক্সিমাম অনেকগুলো ফাইল রয়েছে আপনারা দেখতে পারতেছেন। তো এইভাবে আপনারা এগুলোকে হয়তো কোনো একটাতে আপনারা ক্লিক করতে পারেন। যেমন ধরেন আমি যদি এই যে এইটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখতেছি এই যে ছবিগুলো চলে আসছে। তো আপনারা এই ছবিগুলোতে এই যে টিক চিহ্নগুলো দিয়ে এই যে রিস্টোর নাও যদি করেন, দেখেন মোটে কিন্তু 11.51 MB সাইজ হয়েছে। এখানে রিস্টোর নাও ক্লিক করলে আমার এটা কিন্তু অলরেডি রিস্টোর হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, এখানে যে রেটিং আসলে আপনি এখানে ক্রস করে দিয়েন। এই যে কোথায় রিস্টোর হলো সেই ফাইল লোকেশন এখানে দেখাচ্ছে, যে আপনার অ্যান্ড্রয়েড ডাটা, সেখান থেকে .com রিকভারি, এই যে এই জিনিসটা দেখাচ্ছে। তো আপনার এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। সরি, আমার স্ক্রিনশট নেওয়া হয় নাই। আপনার এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট অনুযায়ী আপনারা দেখে দেখে আপনারা সেই ফাইলে প্রবেশ করে এই ছবিগুলো আবার পুনরুদ্ধার করে কোনো একটা পেন ড্রাইভ বা মেমোরিতে আবার ঢুকাই রাখবেন। তো মোটামুটি প্রসেস এই পর্যন্তই আজকে দেখালাম। আরও কিছু অবলম্বন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো সেগুলো কিছু আছে কম্পিউটারের মাধ্যমে, মানে কম্পিউটারের সঙ্গে আপনার মোবাইল হ্যান্ডসেটটাকে মানে কেবল দিয়ে কানেক্ট করে, এবং মোবাইলে আরও বেশ কিছু থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে। তো সেগুলো আজকে আর দেখালাম না, ওগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।